وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة، وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل
জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের মোবারক আয়োজন ঐতিহ্যবাহী পদুয়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল গনি মজুমদার সাহেব, আমরা সভাপতি মহোদয় ওনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তয়্যিবার সাথে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ শামসুদ্দিন কালু সাহেব, সম্মানিত চেয়ারম্যান লাঙ্গলকোট উপজেলা পরিষদ নাঙ্গলকোট কুমিল্লা, আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন ওনাকেও কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আপনাদের এই সুন্দরতম আয়োজন, আমি খুব দুঃখিত, আরেকটু আগে যদি আপনাদেরকে নিয়ে কথা বলতে পারতাম আমার কাছে আরও ভালো লাগতো, কারণ আমি নিজেও এটা পছন্দ করি যে রাত 11টার বেশি মাহফিলটা চালানো উচিত নয়। এই সংগ্রাম আমরা দীর্ঘদিন ধরে করি সারা বাংলাদেশ, কিন্তু আজকে যেহেতু জুমার নামাজের পরে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা যায় মাহফিলের জন্য, ওনাদের সাথে যদি 5 মিনিট করেও কথা বলা হয় অনেক লম্বা সময় লাগে। আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন নিশ্চয়ই, এই মাহফিল কর্তৃপক্ষ নিশ্চয়ই জানে। এজন্য আসলে জুমাবারে একটু কাছে দাঁড়িয়ে যদি মাহফিলটা না হয় দেরি হয়ে যায়, এই জন্য আমি দুঃখিত, একটু লম্বা সময় হয়ে গেল। এরপরেও আমি যে সময় বসেছি ইনশাআল্লাহ খুব বেশি লম্বা আমি করব না, কারণ এত লম্বা আলোচনা করার মতো জ্ঞান আমার নেই, এত লম্বা আলোচনা করার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ আমাকে দেয়নি। খুব অল্প কথায় বেশি লাভ হয় এমন কিছু কথা আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে আজকে শুনে আমাকে বলে এখান থেকে যাওয়ার জন্য তৌফিক দান করেন, পড়ে না আমি। যতজন আলেম ওলামা আজকের মাহফিলে আসছেন, আল্লাহ পাকের কাছে সকলের জন্য মর্যাদা বৃদ্ধির দোয়া চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক যেন প্রত্যেক আলেমের শান মান ইজ্জতকে আরো বেশি বাড়ায় দেয়, পড়ে না আমি। যতজন মুরব্বী আজকের মাহফিলে আসছেন প্রত্যেক মুরব্বীদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমি। তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা যারা আসছে, যারা বসছে, যাদের কারণে মাহফিলটি আজ সৌন্দর্যমণ্ডিত হয়েছে, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। যতজন মা বোন পর্দার আড়াল থেকে শুনছেন সকলের জন্য আবার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালি দেখতেছি যে কয়জন সালামের উত্তর নেয় নাই। পার্সেন্টেজ যদি দাঁড় করানো হয় আমার কাছে মনে হয় অধিকাংশই উত্তরটা নেয় নাই, শুধু চেহারার দিকে তাকায় আছে যে আঙ্গু হুজুর আইসে তো অন্তত এনি কারবার। সালাম কি শুধু আমরা দেব না সালামের উত্তরও নেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইয়ের আলহামদুলিল্লাহ।
এবার দেখলাম সালামের উত্তর অনেকেই নিছে, খালি ডান দিকের 2-3 জন ইয়ং জেনারেশন ওনারা নেন না। একজনকে খোঁচা দিছে যে কিরে হুজুরে সালাম 2বার কিল্লে দেন। আমার একটা স্বভাব হচ্ছে, আমি যে এলাকায় যাই অটোমেটিক সে এলাকার ভাষা আমার মুখ দিয়ে চলে আসে, আর এটা অনর্গল বের হতে থাকে। আপনারা মনে করবেন যে হুজুরের বাড়ি মনে হয় এই এলাকার আশেপাশে হবে, কিন্তু আমার বাড়ি কিন্তু এদিকে না, আমার বাড়ি নরসিংদীতে। কিন্তু আপনাদের সাথে আমাদের হৃদয়ের ভালোবাসা আছে, এজন্য যখনই আপনাদেরকে নিয়ে বসি তখন মনে চায় যে অন্তত একটু একটু আপনাদের মতো করে বলি। আপনারা রাগ করেন নাই তো? আমরা আসুন আজকের এই মাহফিলে মুনিবের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি, জবানটা খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এবার ডান দিকে তেমন তাকানোর সুযোগ হয় নাই, বাম দিকে তাকাইছি, দেখলাম যারা দাঁড়ায় আছে এখন হাসতেছে যে হুজুর আমরা তো আলহামদুলিল্লাহ বলতে পারিনি। আচ্ছা বলেন তো, আস্তে বললে কি আল্লাহ শোনেন? একবারে ঠোঁট নাড়ায় আস্তে আস্তে বললেন আল্লাহ শুনবেন তো? পিছনে যে বাতাস দিচ্ছে সে চিন্তা করতেছে ওয়াজ কখন শেষ হবে, ওয়াজ কখন শেষ হবে। এই কাজের দরকার নাই, থাকবো সবাই বাতাস ছাড়া আছে, আমিও বাতাস ছাড়া থাকি। যদি একান্ত খুব বেশি ঘেমে যায়, টপ টপ করে ঘাম ঝরতেছে, এইরকম যদি হয় এটা আপনারাই বুঝবেন যে হুজুরের একটু বাতাসের প্রয়োজন। তো আজকে আশা করি এরকম কোনো প্রয়োজন লাগবে না ইনশাল্লাহ। বলেন ওয়েদারটা ভালো আছে না? আলহামদুলিল্লাহ। এরপর তো কয় না জোরে কন না আলহামদুলিল্লাহ। একটা ঘূর্ণিঝড় আসতেছিল, কি জানি নাম, সিত্রাং। মানুষ কত জায়গা চিন্তা করে নাম দিছে সিত্রাং, মুখ দিয়ে উচ্চারণ পর্যন্ত আসে না। সিত্রাং অর্থ কি? অর্থ হচ্ছে পাতা, দেখতে এটা পাতার মতো, এই জন্য এটার নাম দিছে পাতা। সিত্রাং এটি থাইল্যান্ডে থেকে, থাইল্যান্ডিরা প্রথম নাম দিছে। শব্দটা শ্রীলঙ্কিয়ান, অর্থ হচ্ছে পাতা। আঘাত হানার কথা ছিল সবচেয়ে বেশি আমার দেশে, 3 দিন নিম্নচাপ থাকার কথা ছিল, লন্ডভন্ড হয়ে যাওয়ার কথা ছিল আমার দক্ষিণাঞ্চল সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আঘাত হানবে বলে আশা করা হয়েছিল, কথা বলাও হয়েছিল। এরকম মোকাবেলা করার মতো কোনো শক্তি আমাদের কোনো দলের ছিল না, ঠিক কিনা বলে? সব জায়গায় সব চলে না। আমরা মুসলমানরা এমন হয়েছি, করোনা গেছে পরে আমরা বললাম যে আমরা করোনারে মোকাবেলা করছি। কি দিয়ে মোকাবেলা করছো করোনারে? মোকাবেলা করছি করোনারে। সিত্রাং আর করোনা এগুলো মোকাবেলা করা যায় না। এই আযাবগুলো দেন কে? আযাব এখানেই শেষ নয় মুসলমান। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। শুধুমাত্র ঘূর্ণিঝড় দেখেছেন, এমন আযাব আসবে যেই আযাবের সঙ্গে বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালায় পোড়ায় ছারখার করে দিবে। আযাব আর আযাব শুধু সামনের পৃথিবীর জন্য অপেক্ষা আছে। কারণ মানুষ এত অন্যায় করে ফেলেছে, যিনি রাগান্বিত হয়ে গেছেন তিনি কে? সে আল্লাহকে খুশি করার জন্য বুঝে সুঝে মন থেকে মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি মন খারাপ করছেন? আসলে কি করোনার মোকাবেলা করা যায়? সিত্রাঙের মোকাবেলা করা যায়? দুর্ভিক্ষ খুব শুনতেছেন, এই জন্য আজকে আমি আয়াতটা তেলাওয়াত করছি। এই আয়াতটা ঘিরেই কথা বলবো। কি কি আযাব আসছে, শুধু দুর্ভিক্ষ না, কি কি আযাব আসতেছে, কেন আসতেছে, প্রতিরোধ করার উপায় কি, শুনবো তো ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে 50% শুনে কে কে বাড়ি চলে যাবেন হাত উঠে দেখান। কি আমরা যে হাসলেন, এমিয়া এবার বোঝেন যে হাসার কারণটা কি, বুঝছেনি?
স্লোগানের সাথে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি হইতেছে 50% শুনে আপনারা চলে যাবেন। 50% শুনে চলে যাবেন। এবার দেখতে চাই আজকের এই মাহফিলে আমরা ঘরে মানুষের হয় খুব চালাক মানুষ আপনারা, তো আপনারা যদি চালাক হন এই মাহফিলে 80% পর্যন্ত শুনে কারা কারা যাবেন হাত উঠায় দেখান। এখন চালাকের মধ্যে অল্প 2-4 জন যারা একবারে সহজ সরল ওনারা হাত তুলে ফেলাইছে। তো একবারে সহজ সরল হইলে এটারে খারাপ মনে করিয়েন না। হাদিসের মধ্যে বলছে মুমিনরা হয় গিররুন কারীম, সহজ সরল, আর মুমিনদের জন্যই জান্নাত। মুনাফিকরা হয় খিব্বুল লাইন, যখন যে রকমের স্রোত ধরা লাগে সব মুনাফিকরা ধরতে জানে, ঠিক কিনা বলে? এটা মুনাফিকদের চরিত্র। রাসূল এক হাদিসের 2টা শব্দ দিয়ে বুঝাই দিয়েছে, একটা গিররুন কারীম, সহজ সরল। আসলে কি 80% শুনে চলে যাবে? কিন্তু হাত তো উঠেছে, এটারে কয় সহজ সরল। আর মুনাফিক কোন গা? জিগা 100%-এর সময় হাত উঠাইবে, হাতে 10% না শুনে চলে যাবে। একেম করবেন না। এবার দেখতে চাই 100% শুনে কারা কারা যাবেন হাত উঠাই। মাশাআল্লাহ। এবার একটা তাকবীর দেন জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর তাকবীর হয়েছে। এই তাকবীর কি কোনো দলীয় স্লোগান নেই? স্লোগানটা কার? বিশ্বাস করেননি না? দলিল লাগবে নি না? দলিল নেন একখানা। ওয়াকাব্বিরহু তাকবীরা, কোরআনুল কারীমের আয়াত নাকি আমি বানায় বলছি? হ্যাঁ, হাফেজ কে আছেন দেখি, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। ওয়াকাব্বিরহু তাকবীরা আসেনি কোরআনে? কাব্বির কিসের সিগা? আমরের সিগা, ডাইরেক্ট ওয়ার্ডার। কার অর্ডার? ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ বলেন আমার নামটা বড় করে ঘোষণা করো, বড় করার মতো বড় করে আমার নামটা বলো। বড় করে যার নাম নিলে মালিক খুশি হন তিনি কে? কোন নেতার নাম বড় করে ফুলায় ফাঁপায় লইলেন লাভ হইব না। কোন নেতার নামে আল্লাহ খুশি না, তবে এক স্লোগানে আল্লাহ খুশি। স্লোগানটা কি? কয় না তো কি? তো ইগের মধ্যে আবার রাজনীতি খুঁজিয়েন না, পারবেন না ইনশাআল্লাহ। এই স্লোগান বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের ইসলামের জাতীয় স্লোগান হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমরা এই কথাটা সামনে রেখি, আল্লাহর প্রশংসার আওয়াজ আরো বড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে যথারীতি নবীজিকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সম্মান জানিয়ে হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসাকে একত্রিত করে আমরা জবান থেকে পড়ি শ্রদ্ধা ভরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমি অনেক জায়গায় গেলে লক্ষ্য করি রসুলের নামটা নেওয়া হয়, একটু আবেগ অনুভূতি ভালোবাসা মোমেনের হৃদয়ে জাগ্রত হয় না। আমরা কি আসলে মোমেন হতে পারছি? আল্লাহর নবী তো এমন নবী, আযানের ধ্বনিগুলো যিনি প্রথম স্বপ্ন দেখেছিলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, তিনি বাগানের মধ্যে কাজ করতেছিলেন। বাগানের মধ্যে যখন কাজ করছেন, খেজুরের বাগানের ভিতরে কাজ করছিলেন, হঠাৎ ওনার কানের ভিতরে আওয়াজ আসলো, আল্লাহর হাবিব আর দুনিয়াতে নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই আওয়াজ যখন তিনি শুনলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আর এক মুহূর্ত দেরি করতে পারে নাই। ভালোবাসায় সিক্ত হয়ে মহব্বতের সবটুকুন আল্লাহ নবীর জন্য উজাড় করে দিয়ে কায়মান বাক্যে ফরিয়াদ শুরু করলেন আর বললেন, আল্লাহ, যেই চোখটা দিয়ে নবীকে বারবার দেখেছি
যেই চোখটা দিয়ে আল্লাহর হাবিবের এই চেহারার দিকে বারবার তাকিয়েছিলাম। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর এই দুনিয়া দেখতে চাই না। আল্লাহ তুমি আমার দুইটা চোখকে অন্ধ বানায় দাও। দোয়া করেছেন। এই অশ্রুসিক্ত হৃদয় ভিজানো মহব্বত বেছানো দোয়াটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, জীবনে আর কোনো দিন কিছুই দেখতে পারে নাই। নবীজির প্রতি এত ভালোবাসা সাহাবায়ে কেরাম দেখিয়েছে। আজও যদি আমরা দেখাতে পারি, যিনি কবুল করে নেবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির জন্য মহব্বত থাকবে তো ইনশাআল্লাহ? কম না বেশি? নায়ক নায়িকার জন্য বেশি না নবীর জন্য বেশি? নেতাগর জন্য বেশি না নবীর জন্য বেশি? এই কথা কি বলতে পারবো যে আমি নবীর উম্মত? সবাই বলতে পারবেন আমি নবীর উম্মত? শুনুন তাহলে, নবীর উম্মত যখনই আপনি দাবি করবেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এক নম্বরে নবীর উম্মত হবে না ওই লোকটা যে লোকটা আল্লাহর নবীর সুন্নাত থেকে মুখ ফিরায় নিয়েছে, নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, তিরস্কার করেছে। ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? এখন একটু হিসাব করেন তো দেখি, আমাদের দেশে যারা আমরা সুন্নতকে অবজ্ঞা করি, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা টাকতুর উপরে প্যান্ট পরছে এমন কাউকে দেখে যখন আমরা বাঁকা চোখে তাকাই, সুন্নতের এই অবজ্ঞার কারণে নবীর উম্মত কি আদৌ হতে পেরেছি? কথা বলেন, পেরেছি? দুই নম্বরে লক্ষ্য করবেন আমার ভাইরা, মাল্লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, যেই লোকটা বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, সেই লোকটা নবীজির উম্মত হতে পারে না। তার মানে নবীজির উম্মতের সংখ্যা এখন কম না বেশি? বলেন একটু কম না বেশি? আজ তাকায় দেখবেন মুরব্বীদেরকে সম্মান করা হয় না, ছোটদেরকে স্নেহ করা হয় না, আদর মমতা ভালোবাসা দিয়ে ছোট ছোটদেরকে মসজিদের দিকে ডাকা যায় না। মসজিদে যদি নামাজ পড়তে যায়, ছোট বাচ্চা মসজিদে গিয়েছে সালাত আদায় করার জন্য, বাবার পাশে দাঁড়িয়েছে, হঠাৎ কথা বলে ফেলেছে অথবা আওয়াজ করে ফেলেছে, মুরব্বীরা মনে করে এই তো সুযোগ পাইছি, সব ভুলে গিয়ে আর কিছু পড়ে না, তাহিয়া পড়ার কথা ভুলে গেছে, দরুদ পড়ার কথা ভুলে গেছে, দোয়া মাসুরা পড়ার কথা ভুলে গিয়েছে। তার কাজই হচ্ছে খালি সালামটা ফিরা। যেই সালামটা শেষ, এখানে একটা ভুল করি, দেখেন এটা কিন্তু শিখতে হবে আজকে। সালাম ফিরানোর সময় আপনারা কি করেন? যখন ইমাম সাহেব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা কি করেন? আল্লাহু আকবার কোন কি করেন বাবা? মুরব্বী মাথা ছুঁয়ে আস্তাগফিরুল্লাহ বলে, অথচ এইখানে আমরা একটা ওয়াজিব ছেড়ে দিই। আজকে এটা জেনে নেন মাসআলাটা। যত আলেম ওলামা আছেন সবাই খেয়াল করে শুনবেন, আইম্মা যতজন আছেন ইমামরা সবাই খেয়াল করে শুনবেন। ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন সাথে সাথে আপনিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে এরপরে আপনি মাথাটা ঘুরাবেন। ইমাম সাহেব যখন আবার বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মাথাটা ঘুরাবেন। এটা ওয়াজিব। এটা কি? সবাই বলেন এটা কি?
কয়জন এইরকম উচ্চারণ করে বলছিলেন? একটু হাত তোলেন তো দেখি। আগে থেকে উচ্চারণ করে বলছেন না মাহফিলে বসে বলছেন? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এমনি আমরা করে সালাক কয় মানুষ তো ওয়াজ আর কর্ম কি ওয়াস্ত করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে সবাই হাত তুলছেন, এই আমলটা কি সবাই করেননি ইনশাআল্লাহ? কিছু কিছু লোক দেখবেন ইমাম সাহেবের লগে জিদ যে তাড়াতাড়ি সালামটা ফিরান, নামাজের সালামটা ফিরেইলে এরপরে ধর্ম যে কার হলো আর আনছে, হাতে খালি এনে করে আর এনে করে করা মাত্র কিরে কার হলো এটা। তবু আদব কায়দা কবে আয় বলে মসজিদের মধ্যে ইচ্ছে কারবার কিনলে, মসজিদ তো সিনেমা হল বানায় ফেলাইছ, এরকম কথা আছে না নাই? খবরদার। আল্লাহর হাবিব বিশ্ব নবী আদরের নাতি হাসানকে এক হাতে, হোসাইনকে আরেক হাতে নিয়ে আদর করে খুতবা দিলেন। যেই খুতবার সময় কথা বলা নিষেধ, এই কথা বলা যাবে না, উস্কুত তুমি চুপ থাকো, ফাকাত লাগাও তা তুমি বাড়াবাড়ি করলাম, একজন আরেকজনকে কোনো ডিরেকশন দেওয়া যাবে না। সেই মুহূর্তে আল্লাহর হাবিব নাতিদেরকে নিয়ে বক্তব্য দিলেন, বিরক্ত হলেন না। হযরতে আনাসকে 10টা বছর আল্লাহর হাবিবের কাছে যখন ছিলেন, 10 বছরে একবারও বিশ্বনবী কোনো বকাঝকা করেন নাই। হযরতে আনাসকে আদর দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। যিনি হযরতে আনাসকেও কবুল করে নিয়েছেন তিনি কে? 3টা দোয়া করছেন হযরতে আনাসের জন্য। কয়টা দোয়া? 3টা। কষ্ট হয়নি আপনাদের? একজন পিচ্ছি চলে যার মাহফিল থেকে, আরেকজন ছোটবেলায় উঠছে, মাশাআল্লাহ বসে গেছে। আজকের মাহফিল ইনশাআল্লাহ আসন যাইব, কিন্তু যাওন যাইতো না 12টার আগ পর্যন্ত। আসেননি আপনারা ইনশাআল্লাহ? এই 12টা ধরলেও আর 1 ঘন্টা 10 মিনিট কোন দিয়ে চলে যাইব। আমি একটু পরে তাকাই দেখবো 12টা বাজে গেছে। তা আপনারা যা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন, মন আছে তো ইনশাআল্লাহ? হযরতে আনাসের জন্য দোয়া করছে কয়টা? 1 নাম্বার দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু, ও আল্লাহ তুমি আনাসের মাল সম্পদ আল্লাহ বাড়ায়া দাও। 1 নাম্বার দোয়া করলেন আমার নবী। যেই ছোট্ট আনাস 10টা বছর আল্লাহর হাবিবকে খেদমত দিলেন, সেই আনাসের জন্য নবীর প্রথম দোয়া, আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি আমার আনাসের সম্পদ বাড়ায়া দাও। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির ওয়ালাদাহু, আয় আল্লাহ আমার আনাসের সন্তান সন্ততি বাড়ায়া দাও। 3 নাম্বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি, আল্লাহ তুমি আমি আনাসের আমার আনাসের বরকত বাড়ায় দাও, হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। 3টা দোয়া যিনি কবুল করে নিলেন তিনি কে? 1 নাম্বার দোয়াটা কি? সম্পদ বাড়ায় দাও। কিরকম বাড়ছে? আনাস বলেন, আমার খেজুর বাগানে বছরে 2 বার খেজুর আসতো। আমি দেখতাম এত পরিমাণ খেজুর হয়েছে নবীর দোয়ার পরে। খেজুর ভরার জন্য শ্রমিকরা আসতো, বস্তা ভরা শেষ হয়ে যেত, শ্রমিকরা ক্লান্ত হয়ে যেত, এরপরেও যিনি বরকত ফুরাতেন না তিনি কে? শ্রমিকরা ক্লান্ত, বস্তা ভরা শেষ, এরপরও খেজুর আর খেজুর, এত বরকত আল্লাহ ঢেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কোন সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত বাঁচে নাই, দুনিয়া থেকে চলে গেছে। রসুল দোয়াটা দিয়ে গেছেন আনাসকে। কত সন্তান হলো? 120 জন, শুধুমাত্র পুরুষ সন্তান আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। 3য় দোয়া করেছিলেন, আনাসের হায়াত বৃদ্ধি করে দিও। 2টা বর্ণনা পাওয়া যায়। 1 বর্ণনায় পাওয়া যায় 99 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন, আরেক বর্ণনায় পাওয়া যায় 103 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। এত বেশি বরকত হযরতে আনাসের জীবনে যিনি দিয়ে দিয়েছিলেন তিনি কি? বকাঝকা করছে না আদর দিছে?
বকাঝকা করছে নাকি দোয়া দিছে? আর আমরা এখন খুলে নিছি খালি বদ্দ আর গোডাউন। তুই কিছু করতে এতি না, তোর জীবন শেষ, তুই বড় একটা বেয়াদব, তুই চলতে ফিরতে বেয়াদব, তুই এমনি আরস কিনলে, তোর মধ্যে কোনো আদব নাই। এগুলো আছে না নেই? এই কথাগুলা বলাটাই বেয়াদবি, আদব পরিপন্থী কথা। বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যুবকরা খেয়াল রাখা লাগবে, মাল্লাম ইয়াজিল্লা কাবীরানা, বড়দেরকে সম্মান করা লাগবে, বড়দেরকে ইজ্জত করা লাগবে। এই ইজ্জত যদি আমাদের মধ্যে না থাকে, নবীজির উম্মত আপনিও হতে পারেন নাই। ঠিক না বেঠি? তাহলে দুইটা গেস। এবার আসেন তৃতীয়টাতে, দেখেন আপনি উম্মত কিনা। কষ্ট হননি? 3 নম্বরে, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আলেমদের হক যারা আদায় করবে না, আলেমদেরকে যারা কষ্ট দিবে, আলেমদেরকে যারা অত্যাচার করবে, আলেমদেরকে যারা মারবে, তারা নবীর উম্মত হতে পারে না, পারে না এবং পারে না। আমার কথা নেই, কার কথা? আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আলেমকে হক দিতে জানে না, আলেমের সাথে যারা বেয়াদবি করে, চোখ রাঙিয়ে কথা বলে, নবীর উম্মত হতে পারে না, পারে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, হাদিসের আলো। এখন একটু বলেন, এই যে হাদিসটা আমরা বললাম, এই হাদিসের সাথে যদি আপনি দুশ্মনী করেন, নবীর উম্মত হতে পারছেন? আপনি খুব দাবি করলেন আমি নবীর উম্মত, নবী বলতেছে তোরে আমি চিনি না, তুই আমার উম্মত হতে পারস নাই, কারণ তুই আলেমের সঙ্গে বেয়াদবি করেছিস। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়ের আর একটু সামনের দিকে আগাই। আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের চমৎকার ব্যাখ্যা লিখেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, লিআন্না আবাকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দাও দাও করে যদি আগুন লেগে যায়, আপনার আমার ঘরের ভিতরে যদি আগুন লেগে যায়, মা বাবা নিজের জীবনটা বাজি রেখে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক না বেঠি? আব্দুল্লাহ ইবনে মুবারক চমৎকার ব্যাখ্যা করে লিখেন, ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নার জাহান্নাম, জাহান্নামের দাউ দাউ করা আগুন, এই আগুন থেকে আলেম ও মাওলামারা তোমাদেরকে বাঁচাতে চায়, আলেমরা তোমাদেরকে হেফাজত করতে চায়, আলেমরা প্রতিদিন তোমাদেরকে দরদ নিয়ে ডাকে। এজন্য আলেমদেরকে যারা কষ্ট দিবে, নবীর উম্মত হতে পারবে না। ঠিক না বেঠি? এখন দেখবেন নতুন করে একটা পরগাছা জন্ম নিয়েছে, নাম হিজবুত তাওহীদ। এতে গোর নেতা হেতেরে নিজে দাবি করে, কয় আমি ইমাম। হেতে কি ইমাম? ন হেতে কি কয় না, কথা কি ইমাম। হেতে ইমাম দাবি করি, হেতে আলেম ওলামারে যা ইচ্ছা তাই গালিগালাজ করে। আলামতটা ভালো না খারাপ? আইয়ুরফা ফিহাল ইলম, নবীজি বলছে এমন একটা সময় তোমরা তোমাদের চোখ দিয়ে তাকায় দেখবা, এলেম উঠে যাবে, জাহালত মানুষের মধ্যে প্রকাশ পাবে, জায়গায় জায়গায় হত্যা বেড়ে যাবে। এই আলামত গুলা কিয়ামতের আলামত এখন আছে না? না। এজন্য খবরদার, আলেমদের সাথে বেয়াদবিকে বরদাস্ত করা যায় না। যদি দুর্ভিক্ষকে, আল্লাহর গজব থেকে বাঁচতে চান, আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখুন, আলেমদের সঙ্গে উত্তম ব্যবহার করুন, আলেমদেরকে সুস্থ থাকতে দেন। ঠিক কিনা বলে? আল্লাহর আযাব থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি এরপরে 4 নম্বরে আমার ভাইরা, মান আতা কাহিনান
আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা কোন গণকের কাছে যাবে, হাত দেখাবে, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক বান এ সমস্ত বিশ্বাস করবে, আল্লাহর হাবিব বলতেছে সে আমার দলভুক্ত হতে পারে নাই। সুতরাং যারা যারা বান মারে নবীর দলভুক্ত তারা হতে পারে নাই। ঠিক না বেঠি? আপনারা আজকে গিয়ে ফেসবুকে দেখবেন রাশিয়ান একটা মহিলা ব্ল্যাক ম্যাজিক করে, মানে কালো জাদু। এই কালো জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা রাশিয়ান মহিলা, তাকে টেলিভিশনে প্রশ্ন করা হচ্ছে আপনি যে ব্ল্যাক ম্যাজিক করেন, করতে গিয়ে আপনি কাদের ক্ষেত্রে দেখছেন ব্ল্যাক ম্যাজিক কাজ করে না, এমন লোক কারা? সে দ্ব্যর্থহীন কণ্ঠে একজন অমুসলিম ব্ল্যাক ম্যাজিশিয়ান, পারদর্শী স্পেশালিস্ট মহিলাটা বলছে আমি আমার জীবনে দেখেছি ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে শতভাগ আমি সাকসেস হয়েছি, কিন্তু যখনই আমাকে কোনো ছবি দেওয়া হয়েছে যে এই লোকটার ক্ষতি করতে চাই, সে লোকটা একজন রিয়েল মুসলিম, ওই রিয়েল মুসলিমের দিকে যখন আমি তাকিয়েছি, ব্ল্যাক ম্যাজিকের সব আমি করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি। প্রত্যেকবারে আমি দেখেছি একটা অদৃশ্য ডেমো তাকে আঁকড়ে ধরে রেখেছে, তার কোনো ক্ষতি আমি করতে পারিনি। বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান আজকে সব বাদ দিয়ে সূরা ইখলাসের দিকে আসেন, সূরা ফালাকের দিকে আসেন, সূরা নাসের দিকে আসেন। ফজরের পরে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন। শব্দ অনুযায়ী শরীরটাকে আপনি হাত দিয়ে মুছে দেন। যিনি আপনাকে ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবেন তিনি কে? আমরা আসেননি আমার সাথে? এখন আমাদের বাজারে বাজারে দেখবেন লেখা থাকে পোস্টারের মধ্যে যে অমুক বৈদ্য হাতে অমুক খান থেকে কামরু কামিক্ষা থেকে ডিগ্রি নিয়ে আসছে। এমন কোন চিকিৎসা নাই যেটা তার দরবারে নাই। 100% সফল না হলে মূল্য ফেরত। যত দোকানের উপরে লেখা থাকবে যে 100% রোগের ঔষধ, ব্যর্থতায় মূল্য ফেরত, ওই জায়গায় যাওয়াটাও শিরক। কারণ কোন রোগের 100% সফলতা হতে পারে না, কোন ঔষধ সফলতা দিতে পারে না। উই কেয়ার, আল্লাহ কিউর। আমরা শুধুমাত্র ঔষধ দিতে পারি, যিনি সুস্থ করতে পারেন তিনি কে? কথা ঠিক আছে তো? এরপরে দেখেন আমাদের সমাজে এক গ্রুপ আছে, জিজ্ঞাসা করলে, এটা অনেক বড় অংশ, খুব খেয়াল করেন। জিজ্ঞাসা করলাম কেমন আছেন? কাছি আলহামদুলিল্লাহ ভালো, বাবার দয়ায়। এদিক দিয়ে কইছে আলহামদুলিল্লাহ ভালো, আবার কইছে বাবার দয়ায়। জিজ্ঞাসা করলে কয় অসুবিধে কি? আগে তো আল্লাহর কথা কইলইছি, কইছি আলহামদুলিল্লাহ, এরপরে বাবার দয়ায়। বাবাই তো এই পথ চিনেছি, নাইলে আল্লাহরে কেমনে চিনতেন? কন্যা নাউজুবিল্লাহ, তাও তো নাউজুবিল্লাহ কয় না। এইরকম বাবার দয়ায় যখনই আপনি বললেন, আমার আল্লাহ তৎক্ষণাৎ রাগান্বিত হয়ে গেলেন। খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। আল্লাহর সাথে যখনই শরীক করবেন, পাহাড় সমান আপনি আমল করলেন, মুহূর্তের ভিতরে বরবাদ হয়ে যাবে। যিনি আপনাকে সেদিন চিনবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? লা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ কথা বলবেন না, আল্লাহ দয়া দেখাবেন না, আল্লাহ পাক মায়া দেখাবেন না, আল্লাহ তাকাবেন না। আমার আল্লাহ যদি না তাকান, দয়া না দেখান, কথা না বলে, সেদিন যাওয়ার কোনো জায়গা থাকবে না। একমাত্র যিনি মাফ করলে মাফ পাবেন তিনি কে? অন্যদিকে যদি আপনার গুনাহগুলো
মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, মুহূর্তের ভিতরেই যিনি আপনার গুনাহগুলা মাফ করে দিতে পারেন তিনি কে? খবরদার শিরক করা যাবে না। কয়টা বিষয় জানি কইলাম, মনে আসেনি? এক নাম্বারটা কি? ও বাজি রে বাজ, ইচ্ছা ওয়াজ আর জিন্দিগিতে আমি জীবনে কোনোদিন করিনি। যে ওয়াজের মধ্যে শ্রোতা খালি শুনলো আর শুনলো, বাড়িতে চলে গেল, কিরে কি ওয়াজ শুনছত? শুনছি আর কি। কি শুনছত? শুনছি আর কি। এই মার্কা ওয়াজের কোনো দরকার নেই। ওয়াজ করতে হবে ওই ওয়াজ যেটা যাওয়ার সময় আঙ্গুলে গুনবো, কিরে একটা তো ছুটি গেছে, তার একজন একটু জিজ্ঞাসা করি লই না যে কিরে আপনার মনে আছে নাকি? আমার মনে আছে। এক নাম্বারটা কি? কি? মাশাআল্লাহ, এমনি একটু খারাপ না বাজি, মাশাআল্লাহ আপনার খারাপ না একটু। এই যে মিয়ারটা হয়েছে, আলহামদুলিল্লাহ, তাকবীর। চিন্তা করেন সে কতটুকু মনোযোগী শ্রোতা। এই শত শত মানুষের ভিতরে একজন আল্লাহর গোলাম এটা মুখস্থ রাখছে। আল্লাহ যেন ওরে পাক্কা ইমানদার মুমিন মুখলেস বানায় দেয়। পড়েন আমিন। আমার অন্য কোনো মাহফিলে গিয়ে আপনি দেখা করবেন যে হুজুর আমি আপনার ওই প্রশ্নের উত্তর দিছিলাম, যেটা একজনও দিতে হারে না। কোনায় জানি পদুয়া গ্রামবাসী, যে হুজুর একজনও উত্তর দিতে হারে না, বেগুন বই রয়েছে, পরে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এক নাম্বার কি? নবীর সুন্নত থেকে যেতে মুখ ফিরে এনে, সুন্নত মানতে পারেন নাই, চেষ্টা আছে যে মানব, কিন্তু সুন্নত মানেন তো নাই, বরং সুন্নতকে আপনি অবজ্ঞা করেছেন। আপনি বলছেন এই টুপিওয়ালা দাড়িওয়ালারা সব খাইছে, ইগুনের কারণে দেশ চলি যার। এই কথা বলার সঙ্গে সঙ্গে মারাত্মকভাবে নবী বিদ্বেষী হয়ে নবীর উম্মতের দল থেকে আপনি খারেজ হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? কয় নাম্বার? এক নাম্বার। এবার দুই নাম্বারটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এটা আবার অনেকের মনে আছে। দুই নাম্বারটা কি? বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ। সমাজের মধ্যে আসেনি এগুলা? আসেনি? ফিরে আইনেন, যত পারেন বড়দেরকে সম্মান করেন, আবার ছোটদেরকেও স্নেহ করেন। তিন নাম্বারটা কি? মাশাআল্লাহ, এইটা সবার মনে আছে। তিন নাম্বারটা কি? আলেমদের সম্মান। খবরদার, আমি হয়তো আলেম হতে পারিনি, যেই আলেমকে আল্লাহ সম্মানিত করেছেন আমি হয়তো এরকম আলেম হতে পারি নাই, তবে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের মধ্যে আমারে শামিল করে। এমন আলেম হবে সেদিন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, সত্যিকারের আলেম হয়েছে, সে যখন পুল সিরাত পার হতে নিবে, নিচ থেকে জাহান্নাম আওয়াজ করে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউল হাবিব। ও মুমিন, তুমি দ্রুত পার হয়ে চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। এত দাম যে আলেমদের। খবরদার, সে আলেমদের সাথে বেয়াদবি যিনি বরদাস্ত করেন না তিনি কে? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। চার নাম্বারটা কি ভাই? এই তো মাশাআল্লাহ, একজনে কইছে আমার একবার আলহামদুলিল্লাহ চোখটা ঠিক জায়গায় গিয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ, মুরব্বীর হিসেব দি বসা, ওই যে লাল রুমাল যিনি পরে আছেন ওনার আগে দি বসা। এই মেয়ের উত্তরটা পুরো ঠিক হয়েছে। গণকের কাছে যাওয়া, এখন গণক টনক নাই, কিন্তু তাবিজ ব্যবসা এখন রমরমা, আর চলতেছে নতুন করে আংটি ব্যবসা, এখন আরো রমরমা। ঠিক কিনা বলেন? যাওয়া যাবেন এদের কাছে? কবেন হুজুর আপনিও তো আংটি পড়ছেন, এটা সৌদি আরব থেকে আইস। এখন আপনাদের অনেকের কইলে কবেন হুজুর 1 লাখ টাকা অন্তত দিয়ে আপনি দিয়ে ফেলা। দেখেন এই আংটিটা, আপনি চান না? আংটিটার মাঝখানে ভাঙ্গা ভাঙ্গা দাগ আছে, দেখছেন নি? দেখছেন নি? তার মানে কি পাথরের কোনো কেরামতি আছে হুজুর? কোন কেরামতি, কোন পাথরের এক তিল পরিমাণ কোন কেরামতি বিশ্বাস করা মুসলমানদের জন্য জায়েজ নাই, বিলকুল হারাম। হারাম
এবং হারাম। ঠিক কিনা বলেন? ঠিক তো সবাই কইল না। অনেকের মনের ভিতরে এখনো আছে যে কিরে তাইলে হুজুরে কিল্লা হাতে দিয়ে দাও। এটা হাতে দিছি, এটা হুজুরদের জন্য, আলেমদের জন্য, পুরুষদের জন্য বৈধ একটা ফ্যাশন। এই ফ্যাশন করাটা জায়েজ আছে। সব ফ্যাশন আমাদের জন্য জায়েজ নাই। কানে দুল দেওয়া জায়েজ আছে নি? বড়ুর উসে দুল দেওয়া জায়েজ আছে নি? বড়ুর মাঝখান দিয়ে কাটন জায়েজ আছে নি? ওসে দি কদ্দু সাঁচি ফেলন জায়েজ আছে নি? ট্যাটো আঁকন জায়েজ আছে নি? না জায়েজ, হারাম। প্রতিনিয়ত লানত পড়তে থাকে। কিন্তু আপনি যদি একটু আংটি পরেন গুনাহ নাই, তবে মন ঠিক করে পড়বেন। লাখস্থ আর স্কাল্পচার হোক অথবা ইয়াকুত পাথর হোক, মারজান পাথর হোক, কোন পাথর কিচ্ছু দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? কয় নাম্বার? এবার 5 নাম্বারে কি? হ্যাঁ, কোনটা এখন বলি ফেলাইছে অলরেডি, যে হুজুর বলি ফেলাইছেন আর কি। 5 নাম্বারটা কি? হ্যাঁ, তো বাবার দরবার তো 4 নাম্বারে সাইলাম। 5 নাম্বারটা বলা হয় না, শুনবেন নি আপনারা? টাইম কিন্তু চলে যায়, অসুবিধা নাই তো? দেখি কয়জন উঠছে। আলহামদুলিল্লাহ, একজনও উঠে নাই। লিল্লাহে তাকবীর। মনোযোগ পুরোপুরি আছে তো ইনশাআল্লাহ? এবো কিন্তু কিয়ামতের দিকে যায় না, জামো আর কি আছে দিন, শেষে অল্প কদ্দুর কমু। আছেন না ইনশাআল্লাহ? এবার কয় নাম্বার জানি? 5 নাম্বারে আমার ভাইরা, মান গাশশানা ফালাইসা মিন্না। যেই লোকটা প্রতিনিয়ত মুসলমান অমুসলিম প্রত্যেককে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, বিধর্মী হোক, আপনি মুসলমান বিধর্মীকে ধোঁকা দিলেন, জায়েজ নাই। আপনি হারাম করলেন, তাকে ঠকালেন, হারাম করলেন। যতজন ধোঁকা দেয় সব হতে পারে, ধোঁকাবাজ কোনোদিন নবীর উম্মত হতে পারে না। ঠিক না বিঠি? এখন দেখবেন নামাজে প্রথম কাতারে নামাজ পড়েছে, কিন্তু সেই লোকটা হজও করেছে, যাকাতও দেয়, রোজাও রাখে, আবার খাদ্যের ভিতরে ফরমালিন দিয়ে দিয়েছে। ফরমালিনের কারণে একটা লোক দুকে দুকে মারা গেল। একদিনে মারা যায় নাই, কয়েক বছর ধুকে ধুকে লোকটা মারা গেল। একজন মানুষ মারার গুনায় আপনি গুনাহগার হবেন, যিনি আপনাকে পাকড়াও করবেন তিনি কে? এখন এগুলো আমাদের সমাজে আছে না নাই? ধোঁকাবাজ আছে না? কম না বেশি? ওই মেয়েরে যদি জিজ্ঞাসা করেন, কিও আপনি তো প্রথম কাতারে নামাজ পড়লেন, তো আপনি কেমন করে খাদ্যে ভেজাল দিলেন, ওজনে কম দিলেন? সে মনে করছে ওইটা ইবাদত আর এইটা তার ব্যবসা। সে বুঝতে পারে না এই ব্যবসার ভিতরে মালিককে যদি খুশি করা যেত, যিনি খুশি হয়ে তার নামটা জান্নাতীদের খাতায় এন্ট্রি করে ফেলতেন, তিনি কি? কয় নাম্বার? এরপরে কয় নাম্বারে যাবেন? 6 নাম্বারে আমার ভাইরা, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। যে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তাক করবে, মুসলমানকে মারার জন্য হুমকি দিবে, মুসলমানদেরকে গুলি ছুড়বে, তুমি আর যা হতে পারো, নবীর উম্মত তুমি হতে পারো নাই। ঠিক না বেঠি? মানুষকে পিটায় মেরেছে, এমন দৃষ্টান্ত আছে না নাই? আমার মনে হয় কষ্ট হয়ে যেতেছে এই দিকের লোকদের। তো পিছনে কিসের কথা? ও মারে, এখন আরো পিছনে একজনে কইছে জি হুজুর, মানে হেতে হাজিরা দেয় আর কি, যে হুজুর আমি আসি। আপনারা আসেন তো ইনশাল্লাহ? একজনে খালি উড়ের এখন, আর সব ঠিক আছে। আপনারা তো আসেন তো ইনশাল্লাহ? কয় নাম্বারে আসি? 6 নাম্বার। এবার যাবেন কয় নাম্বারে? আল্লাহ জানে এ পর্যন্ত পাওয়া যাইব নি আমনে ঘরে, ফামুনি ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা,
লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত হবে না। যেই লোকটা ছিনতাই করবে, নহবা যেই লোকটা আটকায়া মানুষগুলার কাছ থেকে ছিনতাই করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার দলভুক্ত হতে পারে না। রাস্তার ভিতরে যারা ডাকাতি করবে, এখন আর রাস্তার ভিতরে ডাকাতি চলে না, সরাসরি দিন দুপুরে ফোন করে দেয় আমার অংশটা আমারে পাঠায় দেন। এমন করে যারা ফোন করবে তারা আর যাই হোক না কেন নবীজির উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা এখন আছে না নাই? রাত জেগে কষ্ট করে এখন আর মানুষ চিন্তাই করতে চায় না, কারণ মানুষ বোঝে যে হুজুর এত কষ্ট করে চিন্তাই করার দরকার কি, ফোন দিলেই তো এখন যথেষ্ট। ক্ষমতার এই অপব্যবহার যারা করবে আল্লাহর আদালতে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। মনে রাখবা জালেমেরা, তোমরা যতটুকু অন্যায় করবা, এই অন্যায়ের প্রত্যেকটা পদক্ষেপ যা ইসলামের বিপক্ষে তোমরা নিয়েছো, আল্লাহর আদালতে জবাব তো হবেই, দুনিয়ার আদালতেও জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? হাদিস শুনেন আমার ভাইয়েরা, কুল্লু খালিন মারিক, প্রত্যেক ওই লোকটা নবীর উম্মত হবে না যে নির্দোষ মানুষকে দোষী বানায়া দিবে। ঘরের ভিতরে ঘুমায় আছে, একটা দুইটা 10টা 15টা মামলা দিয়ে দিলেন, আল্লাহর আদালতে তুমি মুখ দেখাতে পারবা না। ঠিক না বেঠিক? কথা মিলেননি? ক নাম্বার? 8 নাম্বার। ও বাজির, এখন তো নাম্বার আমি নিজেও ভুলে গেছি। কত চলবো? 7 নি 8 চলবো? লিল্লাহে তাকবীর। আমি মনে করছি আপনারা ভুলে গেছেন হুজুর, এত নাম্বার কগা মনে রাখবো। জগা পাইছি আলহামদুলিল্লাহ হুজুর, বলছি আর কত আপনাদের মনে আছে তো ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলছেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। মান হারাক, যেই লোকটা নিজের চেহারা নিজেই আঙ্গুল দিয়ে নখগুলা দিয়ে নিজের চেহারাকে সালায় ফেলবে, নিজের চেহারার গোশতগুলাকে রক্তাক্ত করে ফেলবে, মাথার চুলগুলা টেনে ছিঁড়ে ফেলবে, মাতম করতে গিয়ে এমন ভাবে কাঁদবে, কান্নার কারণে নিজের চুল নিজের চেহারা মাটির মধ্যে গড়াগড়ি খেয়ে কাঁদবে, এই লোকটার সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? কয় নাম্বার গেল? এবার কয় নাম্বার? আরো জোরে। 9 নাম্বারে আমার ভাইয়ারা, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই লোকটা যাদের অনুসরণ করবে সে তাদের মধ্যে শামিল হবে। আজ তাকায় দেখেন মুসলমান, ইহুদির অনুসরণ ঘরে ঘরে ঢুকে আছে, আপনি টেরও পান না ইহুদির অনুসরণ ঘরে ঘরে ঢুকে গেছে। ঠিক না বেঠিক? যুবকরা তোমরা যাইও না, একটু বসো। আমরা খুঁজেন যে কারে কইছে হুজুর, যারে কইছে এতে বসে গেছে, অসুবিধা। এবার একটু চিন্তা করেন যে বললাম ইহুদির স্টাইল ঘরে ঘরে ঢুকছে, কই কই ঢুকছে একটু দেখাই দিই। কষ্ট বলি? কয় নাম্বার জানি? 80? লিল্লাহে তাকবীর। এবার একটু ধরেন, আশেপাশে টানি ধরেন। চুলের কাটেননি কইতাম? এটা দিয়ে ধরি আগে। 1 নাম্বার চুলের কাটিং দিয়ে ধরি। মাশাআল্লাহ, ভালো কথা মনে করাই দিচ্ছে। ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে 1 বিগত চুল আছে না নাই? এই কাটিং এর কি নাম? হ্যাঁ, রাহুল কাটিং। ওইটা আপনারা নাম দিচ্ছেন বাডি কাটিং। রসুল 1450 বছর আগে নাম দিচ্ছে লাআনাল্লাহুল কাযা। কাযা স্টাইলে যারা চুল কাটবে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কাযাটা কি? আল্লাহর হাবিব বললেন ডানের দিকে চুল নাই, বায়ের দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে বড় বড় চুলের নাম হবে কাযা।
এখন এই কাজা স্টাইল আছে না নাই? এই স্টাইল আমগো না হ্যাঁ গো? ইহুদিরা কি বাটপারের বাটপার চিন্তা করে শোনামনি একটু কষ্ট হননি? আর বেশি ওয়াজ নাই, 10টা বিষয় ওয়াজ করে ফেলাই। চিন্তা করছেন সারা রাত নি? সারা রাতের ওয়াজ আজ জিন্দিগিতে করিনি আলহামদুলিল্লাহ। 8 বছর আল্লাহ করায় নাই কোনোদিন সারা জীবন, সারা রাত আর কি। আল্লাহ যেন আর জিন্দিগির কোনোদিন সারা রাত ব্যাপী ওয়াজ না করা, সারা রাত ব্যাপী আমল করবেন। কি করবেন? যেদিন শুনে গেছেন আমল করবেন, পারবেন ইনশাআল্লাহ? এবার কয় নম্বরে আছি? 11 নম্বর, 9 নম্বরে আছি। জামু কয় নাম্বার? 10 নম্বর। লিল্লাহে তাকবীর। কোন তো একজনের 9 নম্বরটা কি? অমুসলিমদের অনুসরণ অনুকরণ। কয় নাম্বার? কয় নাম্বার? 9 নাম্বার। আরেকটু ধরাই দিই একটা একটা করে। যেমন চুলের মধ্যে ইহুদির কাটিং পাইছেন, রাসূল বলছে আল ইশারাতু বিল আসাবি'। এমন সময় আসবে ইহুদির স্টাইল তোমরা মেনে নিবা আঙ্গুল দিয়ে অনুসরণ করে। কি দিয়া? এটা জিন্দিগিতে চিন্তাও করেন না আপনি। আপনি দেখবেন আপনার প্রিয় নায়ক সালমান খান পেপসির অ্যাডভার্টাইজ দেখাইতে মিয়া 2 আঙ্গুল ওসা করছে। কয় আঙ্গুল? 2 আঙ্গুল। আমাদের এক গায়িকা হেতিও 2 আঙ্গুল ওসা করছে। কয় আঙ্গুল? 2 আঙ্গুল। জন সিনা দেখবেন 3 আঙ্গুল ওসা করে। এমইদি 3 আঙ্গুল, এমইদি 3 আঙ্গুল। আপনি কইছেন বাপরে বাপ, হেতে কি করল? আসলে এই 3 আঙ্গুল দিয়ে তৃতীয়বাদকে প্রমোট করেছে। ও মুসলমান, আমাদেরকে বোকা বানাচ্ছে। আল্লাহর সন্তান তারা দাবি করছে, এই তৃতীয়বাদকে তারা প্রমোট করছে। যতজন 3 আঙ্গুল দেখালেন ইহুদিদের অনুসরণ করলেন, 2 আঙ্গুল দেখালেন শয়তানের শিঙের অনুসরণ করলেন। এই আলামতগুলো এখন মুসলমানের মধ্যে ঢুকে গিয়েছে। ইলুমিনেটির সদস্য যারা এই সিম্বল গুলাকে প্রবেশ করায় দিচ্ছে, এগুলা যখন প্রবেশ করবে পদে পদে মুসলমান ইহুদিদেরকে মানবে। ঠিক না বেঠিক? এই গেল ইহুদিদের অনুসরণ। এবার আসেন খ্রিস্টানদের অনুসরণ। তাকাই থাকেন আমার দিকে। আল ইশারাতু বিল আকুফ। আল ইশারাতু, আলেমরা কোন আল ইশারাতু? সবাই কোন আল ইশারাতু বিল আকুফ। এই হাদিসটা আমি মিশরে যাওয়ার আগ পর্যন্ত তেমন ভালো বুঝি নেই। এরপরে বুঝে আসছে যে হায় হায়, আমরা আছি কোন পথে? দেখবেন জনসমাবেশ হইলেই, কথা কম না তো, কি করে? এরম আছে না? ঠোঁট কিন্তু বন্ধ। আল ইশারাতু বিল আকুফ, শুধুমাত্র হাত নাড়িয়ে আপনি সালামের অভিনয় করলেন, সালাম দিলেন না। এটা খ্রিস্টানদের অনুসরণ হলো। মুসলমান ঠোঁট নাড়ায় সালাম দিবে, হাতও নাড়াবে। ঠিক না বেঠিক? আজকে নতুন শুনলেন না? এটা আবার কইছে না কোন নতুন শুনছেন নি? তো শুনলে এটা আমল করবেন। কেন আমল করবেন? দূরে একজনে দেখছেন, খালি ঠেড়া সালাম দিয়েন না। এটা খ্রিস্টানদের সালাম, দূরের তেন আন্তাজে এটা দেখাইলেন আর কি। এটা খ্রিস্টানদের সালাম। আপনি সালাম দিবেন, ঠোঁটটা নাড়াবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখনই আপনি বললেন, আপনি মুসলমানের পরিচয় দিলেন। পারবেন না ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিসের মধ্যে বললেন, কারা নবীজির উম্মত হতে পারে নাই। শুনবেন নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, শোনো 10 নাম্বার কিন্তু খেয়াল দিয়েন, একজন উঠতেন না এখন। বাবারে অনেক কষ্ট হয়ে গেছে, বসেন। হায় রে, আমার মুরব্বী মানুষ, আমি দেখলে জিন্দিগিতে রাজি হইতেন না। আমি মনে করছি অল্প বয়স হবে, এখন তাকাই দেখি
উনি মোটামুটি আমার সাথে বয়স কম না, তো উনি খালি বাতাস দেয় আর আল্লাহ আর কতক্ষণ চলবে আর কতক্ষণ চলবে। এই জন্য শেষের দিকে আয় আয় বরকত পাইতেছি না। আমি চিন্তা করতেছি আল্লাহ ইচ্ছা কিনলে ওর পিছনে তাকাই দেখি মিয়া গামে গেছি নিজে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? লম্বা একটা হাদিস বলবো, শোনেন কান খাড়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইসমাউ, ও তোমরা শুনে রাখো, আজ আমিও আপনাদেরকে বলতেছি শুনে রাখো। হাল সামিয়াতুম, তোমরা কি শুনেছ? আমিও আপনাদেরকে বলতেছি, আপনারা কি শুনছেন? কথা কয় না, শুনছেন? এরপরে হাদিস শুনেন, আন্নাহু সায়াকুনু বাদি, আল্লাহর হাবিব বলেন আমার পরে এমন কিছু শাসক আসবে, এমন কিছু শাসক আসবে যারা শাসন করবে। উমারা ফামান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকাযিবিহিম, যারা মিথ্যা বলবে, মানুষকে জোর করে মিথ্যাকে সত্য বানায় মানুষের সামনে উপস্থাপন করবে, এমন শাসকদের কথা তোমরা শুনে রাখো। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেলেন, মিলালে দেখা যায় এখন ওই সময় আসে নাই, অনেক পরে আসবে। কি কম? আমি হাদিসের শুরুতে কিন্তু বলছি, ইসমাউ, তোমরা শোনো। হাল সামিআতুম, তোমাদের কি এরকম কথা তোমরা শুনছো যে এইরকম কিছু লোক আসবে যারা মিথ্যাকে সত্যের মতো করে বলবে? এখন কি আছে? ওয়াআনাহুম আলা যুলমিহিম, তারা শুধু জালিমি না, তারা জুলুম করবে। তাদের জুলুমের উপরে কিছু মুসলমানের সন্তান তাদেরকে সাহায্য করবে। নবী বলছেন, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম, আমি নবী তাদের থেকে না, তারা আমাদের থেকে না, তারা আমি নবীর উম্মত হতে পারে নাই। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের কথা। এরপরের অংশ শুনবেন না? থাক, সবাই তো কয় না শুনবেন। মনের মধ্যে জ্বালা ধরছে না? জ্বালা ধরলে মনের কম, যে মন কিনলে মনের ভিতরে জ্বালা ধরে। রসুলের হাদিস তো এটা, রসুলের হাদিস। আমি একটি লফজ, আল্লাহর কসম, একটি লফজ আমার থেকে আমি বাড়িয়ে বলি নাই। আজকে ঘরে গিয়ে দেখবেন তিরমিজির 2262 নং হাদিস, এটি সার্চ দিয়ে দেখবেন আপনার অবস্থান কোথায় আছে। এরপরে আমার ভাইরা শুনুন, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাওদা ওয়া মান লাম ইয়াদখুল আলাইহিম, ওই মানুষগুলা সেদিন হাউজে কাউসারে আমি নবীর সামনে আসবে। নবী বলবে, এদেরকে দূর করে দাও, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। হাউজের সামনে সেদিন তারা হাউজে কাউসারের পানি পাবে না, মাহরুম হয়ে যাবে। যেখানে আল্লাহর নবী হাউজে কাউসারে উম্মতদেরকে খুঁজবেন, টেনে টেনে কাছে নেবেন, সেখানে এই মানুষগুলাকে নবী সেদিন তাড়ায়া দেবেন। এমন হতভাগা আল্লাহ যেন কাউকে না বানায় পড়ে না। আমি কয়টা বললাম ভাই? 10টার সাথে আমাদের কোনো দুশ্মনী আছে? একটা কথাও আমি আমার মন ঘরা বলি নাই, বলার চেষ্টাও করি নাই। সবগুলো হাদিস বলছি, অনুবাদ করার চেষ্টা করছি। এবার আসেন, যতক্ষণ বাচ্চে আর যতক্ষণ আসি, আর 10টা কথা কমু, বেশির থেকে বেশি 10 থেকে 15 মিনিট লাগবে। এই 15 মিনিট আপনারা আসেন না গেছেন? সবাই তো কয় না আসেন না গেছেন? এতক্ষণ, হ্যাঁ ও বাজিরে এনে তো অবস্থা কাহিল। 12টা পর্যন্ত শুনেন আজকে, কালকে অনেক দূরে জান লাগবে, সে লালমনিরহাট। ফজরের নামাজ পড়তে হবে বাবা। এই যে 10টা বিষয় কই ফেলাইছি, 10টা বিষয় ইচ্ছা করলে 2 ঘন্টা লাগাইতে পারতেন না নি? তা আমরা চালাক মানুষ, তাড়াতাড়ি বলি ফেলাইছি, শেষ তো আলহামদুলিল্লাহ। এবার আর 10টা শুনি ফেলান, লিল্লাহে তাকবীর। আসেন না গেছেন? আমরা থাকলে আমি আর 10টা কমু আর কি ইনশাআল্লাহ। এবার 10টা আসেন, 10টা এবার আসেন। আমি কিন্তু আমার সামনে একটা নোট নিয়ে নিছি, আপনারা দেখছেন?
কিলে নোট নিলাম না, খালি দেখার লাই না বাবা, আরো অনেক কারবার সারবার আছে তো। নোট নিছি, দেখছেন নি? এবার আমার যারা সামনে বসছেন 5 আঙ্গুল আর 5 আঙ্গুল একটু উঁচা করেন তো দেখি ভাই। মাশাআল্লাহ, একটু নাড়া দেন তো। এদিকের একটা ভাই নাড়া দেন না, মুরব্বী নাড়া দিছে। আরে আমি চাই থেকে নামলেও দেন না ওমা, হায় 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 রে, দেন নাড়া দেন, এবো নাড়া দেন না, হায় হায় রে। মোবাইল একটা লই লইছে না, সাবির রিং হাতের মধ্যে দিছেন নি নাড়া? এবার হাতগুলো নামান। এবার খুব খেয়াল করে শোনেন, দুর্ভিক্ষ যে এমনে না, খেয়াল করে শোনেন। কয়টা কমু? লিল্লাহে তাকবীর। কয়টা? হায় হায় রে, এর মধ্যে একজন উড়ে গেছে। এখন আইবেন নি আপনারা ইনশাল্লাহ? হেতে তো কয় না, যেতে যার হেতে যদি কয় যে হুজুর আমি আইয়ের ইনশাল্লাহ, আইবেন নি? আচ্ছা আইব আইব। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কেউ রে এরকম বিপদে ফালাইতাম আমি চাই না, কিন্তু তাও আজকে কিলে জানি ভালো লাগতেছে, এই কারণে বলতেছি আর কি। এবার কয়টা বউ শুনবেন? 10। একেবারে কথা বাদ দিয়ে মনোযোগ দিয়ে শুনে 10টা বিষয়। মাশাআল্লাহ, এই হচ্ছে আরো পাক্কা শ্রোতা। এতক্ষণ শুনলেন নবীর উম্মতি হতে যারা পারে নাই, এবার শুনবেন আযাব যেই 10টা কারণে আসতেছে। শুনবেন নি? এটা হেডলাইন দিয়ে দিয়েন আর কি, হেডলাইনের কাম নাই বাবা, খালি একটু বুঝেন আযাব কত দ্রুত চলে আসে। কি কি আযাব আসবে আগে শুনেন। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। আজ বাতাস প্রবাহিত হয় 90 স্পিডে। সেদিন যখন আমার দেশে চিত্রাং আক্রমণ করেছে 90 থেকে 120 130 স্পিড, গাছ উপড়ে ফেলেছে। এই তো আপনাদের কুমিল্লায় একজন শখ করে ঘুমায়-ছিল, নতুন গড়ে কালকেই গিয়ে ঘুমাবে। আহারে আল্লাহ, দেখেন পাশেই আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দিলেন। খুব শখ ছিল সেখানে গিয়ে ঘুমাবে, সেই ঘুমার ঘুম হয় নাই। গাছ পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লোকটা সারাটা জীবন প্রবাসে কাটিয়েছে, অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছে। স্বপ্নের জায়গায় রয়ে গেল, নিজের মেয়েটাও চলে গেল, স্ত্রীও চলে গেল, সব পড়ে থাকবে। হয়তো আমার চলে যেতে হবে, পরিবারটাকে নিয়ে চলে যেতে হবে, আযাব আসবে। এই আযাবের আগে প্রস্তুতি নেন মুসলমান, এখনই হুঁশিয়ার হয়ে যান। বাতাসের সঙ্গে আগুন আসবে, সাধারণ বাতাস না, প্রবল বেগে বাতাস, তার সঙ্গে আগুন জ্বালায় পোড়ায় ফেলবে। ক্যালিফোর্নিয়াতে একটা গাছ হঠাৎ করে, অনেক পুরানো গাছ জ্বলতেছে, নিবানোর জন্য পানি ডালা হচ্ছে। দমকল বাহিনী পানি ছেড়েছে, আগুন তো নিবে না, দাও দাও করে জ্বলে ওঠে। এটা প্রমাণ করে দিচ্ছে যেই বাতাসের সঙ্গে আগুন আসবে নেবানো যাবে না, কারণ এই আগুনটা যিনি শাস্তি হিসাবে দিয়েছেন তিনি কি? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। জালজালা মানে ভূমিকম্প আসবে। খাসফান ওয়া মাসখাব, ভূমি ধস শুরু হয়ে যাবে। আমাদের পঞ্চগড়ে বেশি দূর যাওয়া লাগবে না, ঘুমায় আছে 35টা বাড়ি হঠাৎ করে উদাও হয়ে গেছে, ভূমি ধস হয়ে গেছে। পৃথিবীর বহু দেশে ভূমিকম্প আর ভূমিধস চলছে। বর্তমান ভূতত্ত্ববিদরা বলছে ঘূর্ণিঝড় আর সাইক্লোনের পরেই বড় বড় পৃথিবীর মধ্যে বড় বড় জালজালার ভূমিকম্প আসছে। আগে আসছে ঘূর্ণিঝড়, আগে আসছে সাইক্লোন, এরপরে এসেছে ভূমিকম্প। গত বছরেও আমার দেশে একটা ভূমিকম্প আসছিল ফজরের নামাজের সময়, মনে আছে সবার? হ্যাঁ, এবার মানে গত বছর বলছি না আমি, মানে গতবার না, ফজরের নামাজের সময়। হ্যাঁ, আমি মাহফিল করে কোত্থেকে জানি গেছি,
ফজরের নামাজের সময় দাঁড়াইছি, দেখি সারাটা শরীর কাঁপতেছে। আমি মনে করলাম আল্লাহ, হঠাৎ মনে হয় আমার শরীরটা খারাপ লাগতেছে, রাত্রে ঘুমাই নাই, এই জন্যে মাহফিল করে এসেছে, জন্য মনে হয় ক্লান্ত লাগছে। নামাজ যখন শেষ হয়েছে, মুসল্লিরা চিৎকার করে উঠেছে আর বলেছে অনেক বড় ভূমিকম্প হয়ে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ, আজকের এই মুহূর্তে যদি আপনি এই নগরীটাকে ধ্বংস করে দিতেন, সেই সালেহ আলাইহিস সালামের কওমের মতো, আদ জাতির মতো, আসহাবুল আইকার মতো, লূত আলাইহিস সালামের কওমের মতো যদি ধ্বংস করে দিতেন, আয় আল্লাহ, অধিকাংশ লোক বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো, ঠিক না বেঠি? আযাব আসতেছে, ভূমিধস, ভূমিকম্প, আযাব। আরেকটা আযাব আসবে, পাথর পড়বে, নাম লেখা পাথর, পাথর পড়বে বৃষ্টির মতো। এখন ফোটায় ফোটায় আল্লাহর রহমত পড়ে। একটা সময় আসবে যখন আল্লাহর গজব পাথর হয়ে জমিনের মধ্যে পড়বে। বাঁচবেন না মরবেন? কথা কয় না, বাঁচবেন না মরবেন? মুসাওয়ামা, ওই পাথরের মধ্যে নাম লেখা থাকবে যে এটা অমুকের ওসে গিয়ে পড়ব। আপনি মনে করতেছেন হুজুরে কয় আর কি। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ শেষ করলেন জর্ডানে। ওইখান থেকে একজন ব্যক্তি খুব চালাক, সে বুঝে ফেলছে যেইভাবে সমকামিতা চলছে আল্লাহর আযাব মনে হয় আসতেছে। আবু রেগাল সে চলে গেছে জর্ডান থেকে মক্কায়। কি চালাকের চালাক গিয়ে ঢুকছে আল্লাহর ঘরটার সামনে যে আর আমারে পাবে না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন ছিল। ইতিহাসের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় 40 দিন পর লোকটা যখনই বের হয়েছে, আবু রেগাল মাত্র বের হয়েছে, পাথর এতক্ষণ টাক হয়েছিল, শুধু আল্লাহর ঘরের সামনে মারে নাই, ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের সামনে যিনি নিরাপত্তা দিয়েছেন তিনি কে? এই ঘরের সামনে আল্লাহ মারে না। যেই বের হয়েছে পাথর এসে তাকে নাস্তানাবুদ করে দিছে। একজন সমকামীকেও দুনিয়াতে বাঁচতে দেওয়া হয় নাই। এখন দেখেন আমাদের দেশে, ওই দিন দেখলাম ভিডিও, একেবারে এক মেয়ে সে ছেলের ভূমিকায় অভিনয় করতেছে, মানে স্বামী সাজে, মেয়েরে বিয়ে করছে, আবার কইতেছে প্রয়োজনে রক্তের উপরে পাড়ি দিয়ে যাব, তারপরেও তারে না নিয়ে যাব না। এরকম একটা যদি আল্লাহর আযাবের কারণ হয়, এই একটার কারণে জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? শুধু ধ্বংস হন না কেন? কারণ আল্লাহর হাবিব আল্লাহর কাছে বারবার দোয়া করে গেছে, আল্লাহ, অন্যান্য নবীর উম্মতের মতো আমার উম্মতদেরকে শেষ করে দিও না। দোয়া কবুল হয়ে গেছে। এবার আমার ভাইরা 10টা আলামত মিলায় দেখেন, কই আছেন আপনি? 1 নাম্বার হাদিসটি আনাস বিন মালিক থেকে। আনাস বিন মালিক বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরুকা, যতক্ষণ মসজিদগুলোকে রাস্তা না বানাবে, মুসলমানের ছেলে মসজিদের পাশ দিয়ে চলে যাবে, নামাজ পড়বে না, এমন আলামত যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা চলে এসেছে, ঠিক না বেঠি? আজকের ফজর থেকে নিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, একটু যদি হিসাব মিলান কয়জন লোক আল্লাহকে হাজিরা দিয়েছেন? আপনি কিয়ামতের বয়ান শুনলে আপনার কাছে ভালো লাগে, আপনার শরীরের লোমগুলো দাঁড়ায় যায়, আপনার ভিতরে স্পিড চলে আসে। কয়জন আল্লাহর গোলাম আজ ফজরের সময় হাজিরা দিয়েছে? তার মানে অধিকাংশ মুসলমান আজ কিয়ামতের আলামতের কারণ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? কয় পার্সেন্ট লোক আজকে ফজর নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ, কি
ওয়াজ কাগরে শোনায় লিল্লাহে তাকবীর, হাতগুলা নামান। এই জন্য কিয়ামত এখনো দূরে আছে, আল্লাহ যেদিন দিব আর কি। খুব ভালো লাগলো যে আপনারা সবাই হাত তুলছেন, ফজর নামাজ পড়ছেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপরে কয় নাম্বার? 2 নাম্বার হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার দিকে তাকায় থাকেন একটু। আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যখন দেখবা মুসলমানের সন্তান লাত, মানাত, উজ্জা, হুবাল নামে বেনামে মূর্তির সামনে গিয়ে দাঁড়াবে, মূর্তি পূজায় লিপ্ত হবে, বুঝবা কিয়ামতের সময় চলে এসেছে। ঠিক কিনা বলেন? এমন রিপোর্টও আমাদেরকে দেখতে হয়। হায় রে মুসলমান, যে এইবার মুসলমানদের উপচে পড়া ভিড়ের কারণে হিন্দুরা ভালো করে পূজা করতে পারে নাই। একটা জীবনে একটাবার দেখছেননি যে লাইলাতুল কদরে এত পরিমাণ আল্লাহ গোলামদের মধ্য থেকে মুসলমানরা তো আসছিল, কিন্তু হিন্দু ভাইয়েরা এত পরিমাণ আসছে, কদরের রাত্রিতে মসজিদের মধ্যে আর জায়গা হয় না, মুসলমানরা বাড়িতে গিয়ে ইবাদত করছে। হয়েছে এরকম? এরকম না হইলে এরকম মনে হয়েছে ঈদগাহে এত পরিমাণ হিন্দু আসছে, মুসলমান ঈদের নামাজ পড়ার জায়গাটা পায় নাই। হয়নি এরকম? কিন্তু উল্টাটা ঠিকই হয়েছে। সুশীল সমাজ, আপনাকে নায়িকা, আপনাকে গায়িকা জিজ্ঞাসা করলে কিও আপনি কবে যাবেন? অষ্টমীতে তো যাবই, যদি না হয় দশমীতে তো অন্তত যাবই। এই মার্কা মুসলমান এখন ঘরে ঘরে আসে না নাই? এগুলো সব কিয়ামতের কি? আরে কথা বল না, কিয়ামতের কি? 3 নম্বরে আমার ভাইরা শুনেন, হাদিসটি আনাস বিন মালিক থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে পদ পদবী ক্ষমতার লড়াই মারামারি শুরু হয়ে যাবে। এমন যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। মাশাআল্লাহ, খুব আনন্দ পেলাম। এই এলাকায় আর সব থাকলেও মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্বে কোনো মারামারি নাই। কি রে কোন? হ্যাঁ, মানে হুজুর পাল্টা এলাল কেন? ও মসজিদ দিয়ে এলা রাগ করি কেন? এগুলো নিয়ে এখন চলের খালি করে করে। তার মানে এগুলা কিসের আলামত? আপনি সবের উদ্দেশ্যে মসজিদ করলেন, ভিতরে মারামারি কাটাকাটি শুরু করলেন, রাজনীতি সব মসজিদের মধ্যে নিয়ে আইলেন। কিসের আলামত? কথা কয় না, কিসের আলামত? 3টা হাদিস থেকে 3টা বললাম, এবার কয় নাম্বার? আসেননি আপনারা? দেখি জিজ্ঞাসা করলে কগা পারে। 3 নাম্বারটা কি ভাই? হ্যাঁ, আর 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? মুসলমান মূর্তির সামনে তো যায় না, গি কয় আপনারা যখন প্রার্থনা করবেন আমার লাইভ করেন, কিন্তু তোর জাগার এত অভাব নি পড়ছে, আমার লাগে একটু দোয়া করে দিন, একটু প্রার্থনা করে দিন। এগুলো সারি দেন মুসলমান, এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? দুর্ভিক্ষকে কোন মানুষ আটকাতে পারবে না, চরিত্রের পরিবর্তন না হলে দুর্ভিক্ষ রোধ করা যাবে না। ঠিক কিনা বলেন? দুর্ভিক্ষের কথা আমরা এখন বলি নাই, 7-8 বছর আগে থেকে আপনি আলোচনা শুনে দেখেন, বাংলাদেশের বহু আলেম দুর্ভিক্ষ সম্পর্কে সতর্ক করেছে। তখন শুনলে অনেকে হাসছে, কি কয় হুজুররা এগুলো। আমরা এখন খালি আগাই আর আগাই, সামনের দিকে যাই, গো অ্যাহেড। আর ইগুনে কয় কি? ইগুনে কয় দুর্ভিক্ষ না, এখন সারা দুনিয়া বলতেছে দুর্ভিক্ষ আসতেছে। ঠিক কিনা বলে? এবার 4 নম্বরে আমার ভাইরা, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস,
আপনারা 10 মিনিট আছেন তো ইনশাল্লাহ? আর 10টা মিনিট গড়ি থাকেন, লাভ হবে ইনশাল্লাহ। 4 নম্বরে চলে আসি তো। আল্লাহ রে, সান্না পিছনের দিকে একটু হোলাইন আসে না চলে গেছে? কি কন? আরো আধা ঘন্টা নেই, ইগুন কাম বাদ দে বাবা। মুরব্বীরা চিন্তা করতেছে হুজুর তাড়াতাড়ি শেষ করে না, যুবক ফুলাইনে কয় হুজুর আরো 1 ঘন্টা। আমরা আসেননি? লিল্লাহে তাকবীর বলতে হবে। কয় নাম্বার? হাদিসটা কার? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে, এটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই যে আমি কথাগুলো বলতেছি আমার নিজের কথা না, আমার রাসূলের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, দুইটা দলের একই দাবি, একই রকম দাবি, একই রকম চাওয়া পাওয়া, দুইটা দল মারামারি করবে, মুসলমান মুসলমানকে মারবে শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে। এমন মারামারি যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? 4 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? লিল্লাহে তাকবীর। একজনের যদি ক্ষমতা থাকে, একটু দাঁড়ায় কন্ত হুজুর এই জিনিসটা আমগো এলাকাত পাইনি, আপনি এগুলো কইয়েন না। আসেনি? মাত্র 4টে গেলাম, এবার 5মটা চান না, এটা আসেনি চান। 5মটা দেখবেন আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা। আল্লাহর হাবিব বলেন, শোনো, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ এলাকায় এলাকায় মুনাফিকরা নেতা না হবে। মুনাফিক নেতা হলে তারপরে কিয়ামত হবে, ঠিক না বেঠিক? একটু চাইয়া দেখেন না কয়জন ইমাম সাহেব নেতা হয়ে গেছে। অন্তত মেম্বার তো আর কথা, চেয়ারম্যান তো আর কথা, নাহলে স্কুলের হেডমাস্টার যারা এত মহব্বত মানুষ করে যে আমরা এই স্যারের কাছ থেকে পড়ছি, এরকম লোক কয়জন মেম্বার চেয়ারম্যান হয়ে গেছে? আসেনি নজি? তার মানে বোঝা যায় দুনিয়া কোন দিকে যার। শুধু বাংলাদেশের কথা আমি কই না, সৌদি আরবে বক্তব্য দিচ্ছে, শুধু মিউজিকের বিরুদ্ধে বলেছে, খতিবকে টেনে নিয়ে জেলখানায় রাখা হয়েছে, 10 বছরের জেল দেওয়া হয়েছে, আলামত বলছে কিয়ামত সন্নিকটে চলে এসেছে, ঠিক কিনা বলে? আপনারা নেটে দেখবেন, 1-2 আলেম না, কত বড় বড় জবরদস্ত আলেমকে সৌদি আরবে জেলে রাখা হয়েছে, আপনি জানেনই না। সালমান আউদা আমার সঙ্গে দেখা, ঠিক উনি এইরকম আমার পাশে বসা। আমি সৌদি আরবে উমরায় গিয়েছি, নবীজির রওজায় সালাম দিতে যাব, ঠিক সেই মুহূর্তে আমি দেখি আজান চলছে, সালমান আউদা আমার পাশে। এই পৃথিবীর 10 জন আলেম যদি ধরেন, 10 জনের একজন তিনি, সুবহানাল্লাহ। আমি সাথে সাথে বললাম, শেখুনা হাল আনতা সালমান আউদা? তিনি আমাকে দেখালেন, চুপ, এখন কোনো কথা না, এখন আজান চলতেছে। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন যেমন বলে তুমি তেমন তেমন বলো। আমি অবাক হয়ে গেলাম, যাহা কি আমল! শুনলাম আজান, বললাম সাথে সাথে, আজানের উত্তর শেষ। তিনি বললেন, হ্যাঁ আমি সালমান আব্দুল হাকির ও ফকির সালমান আউদা, আমি আল্লাহর নগণ্য গোলাম, তুচ্ছ গোলাম সালমান আউদা। আমি লোকটার দিকে তাকায় আছি, দেখি ওয়াকিটকিতে বলা হচ্ছে যে আমামুনা সালমান আউদা, আমাদের সামনে এখন সালমান আউদা আছে। ইমাম সাহেব বলতেছে সালমান আউদাকে ভিতরের দিকে নিয়ে আসেন। এত বড় আলেম, জোরে করে আল্লাহু আকবার। ওইখানে কেউ কাউরে ঠেল্লা ঢোকার কোনো অধিকার নেই, সেখানে বলতেছে সালমান আউদারে ভিতরে নিয়ে আসেন, এত বড় আলেম। সেই সালমান আউদাও এখন জেলখানায় বন্দী। তার মানে কি মনে করেন কিয়ামত অনেক দূরে না, কিয়ামত একেবারে চোখের সামনে, ঠিক কিনা বলে? কয় নাম্বার? এখন যদি নাম্বারটা বলতে না পারতেন তাহলে অস করতাম না, সত্যি সত্যি। যেহেতু বলি ফেলাইছেন, এরপর আর 5টা শেষ করি। 6 নাম্বার, বেশিক্ষণ লাগতো না। কয় নাম্বার?
এই যে কথাগুলো বলতেছি সমাজের মধ্যে মিলে না মিলে না? 6 নম্বরে আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান। ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান বড় বড় বিল্ডিং বানাবে, বিল্ডিং এর প্রতিযোগিতা করবে, কে কার চাইতে বড় বিল্ডিং বানাতে পারে। এই প্রতিযোগিতা যখন শুরু হয়ে যাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বিঠিক? আজকে তাকায় দেখেন, খোদ আমার দুবাই, সংযুক্ত আরব আমিরাত, আল্লাহ যাদেরকে খাওয়ায়, চিন্তা করেন কি দেশ ছিল 40 বছর আগে। আপনাদের এলাকার পাশের মামুন ভাই দুবাই থাকে, চিনেননি মামুন রে? কে কে চিনেন? পুস্কারার, হ্যাঁ মাশাআল্লাহ। এই পুস্কারা থেকে কে কে আসছেন? এই যে পুস্কারা থেকে 1 জন 2 জন 3 জন 4 জন মোটামুটি অনেকে আসছেন। পুস্কারার মামুন ভাইরে চিনেননি? এবার আমরা দুবাই গেছিলাম, অনেক কিছু আমাদেরকে ঘুরাই দেখাইছে। আপনাদের এই পাশে সুন্দর একটা মাদ্রাসাও করছে। আজকের মাহফিলে সে আপনাদের কাছে দোয়া চাইতে বলছে। যাক আলহামদুলিল্লাহ, কথায় কথায় চলে আস, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। যে উদ্দেশ্যে কথাটা বলছি, গো দুবাই, আজকে এই দুবাই এই পূজার সময় একটা মন্দিরকে তারা বানায়া ওপেন করে দিস। কিয়ামত দূরে না কাছে? প্রতিযোগিতা শুরু করছে সৌদি আরব, একটা সিটি বানিয়েছে, নিয়ম সিটি। সেখানে তারা কৃত্রিমভাবে চাঁদ রেখেছে, চাঁদের মাটি এনে ওইখানে রাখছে যাতে করে মানুষ এগুলা শুয়ে মনে করে চাঁদের মধ্যে আসে। সেখানে তারা উড়ন্ত ট্যাক্সি, তারপরে রোবট দিয়েছে। পুরা সিটিটা ভিন্ন সিটি, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। সৌদি আরব যখন হাতে নিছে, এখন দুবাই কয় আমাদের টাকা কি কম? তারাও প্রতিযোগিতা শুরু করছে। রাসূল বলছে এই প্রতিযোগিতা কিয়ামতের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? কয় নাম্বার? এবার আসুন 7 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইয়াউদাল আরব মুরুজান ওয়া আনহারা, যতক্ষণ না গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে, যতক্ষণ আরব পানির সন্ধান না পাবে কিয়ামত হবে না। আজ তাকায় দেখেন আরবের ভিতরে এমন অবস্থা, আরব আর সবুজ শ্যামল হয়ে যাচ্ছে। তামিমে দারিকে দাজ্জাল প্রশ্ন করেছিল, অমুক অমুক জায়গা কি সবুজ হয়েছে? আজ টাকা খরচ করে সমুদ্রের লোনা পানিগুলাকে মিঠা বানানো হচ্ছে। 10-15 বছরের গাছগুলাকে স্থানান্তরিত করে নতুন জায়গায় নিয়ে গিয়ে সবুজ বানানো হচ্ছে। এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? হ্যাঁ 7 নাম্বার শেষ করছি তো মাত্র। কত নাম্বার? লিল্লাহে তাকবীর, জোরে বলেন কত নাম্বার? 8 নাম্বারটা যুবকরা খেয়াল করে শুনো, একটা যুবকও যাতে বাদ না যায়। হাদিসটি হযরতে কাব থেকে বর্ণিত। বলো তো রাবীর নাম কি? যুবকরা তোমরা কো, মুরব্বীদেরকে বললে আমি অবশ্যই বলবো, মুরব্বীরা আপনারা বলেন, কারণ এটা মুরব্বীদের সম্মান। যুবকরা তোমরা বলো রাবীর নাম কি? কাব। এবার আমার মুরব্বীরা বলেন রাবীর নাম কি? কাব। কাব থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরাত, একজন পুরুষের পিছনে 50 জন করে নারী যখন ঘোরা শুরু করবে, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এখন আপনারা কোন, আপনাদের এই এলাকা ঐতিহ্যবাহী পদুয়ায় এরকম হোমলাইন কে আসেনি? ধর্মীয় আসেনি? আসলে আসেনি? এখন একটু ব্যাখ্যা করলে বুঝবেন আর কি, যে হুজুর আমরা তো আগিলা দিনের মানুষ, ফেসবুক চালাই নাই, এগিয়ে আমরা বুঝি না। কিন্তু ব্যাখ্যা করলে একটু চিন্তা করেন, ফেসবুক
এটা আমগো জীবনের ভিতরে না বাইরে? জীবনের ভিতরে ভিতরে। এটা আরেকটা জীবন আপনারা বানাইছেন। ফেসবুক ছাড়া জিন্দিগি চলেনি হুজুর। একদিন যদি কারেন্ট না থাকে পোলান পাগল হয়ে যাবে সব। মিয়া একদিন না 40 দিন পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এত চিন্তা করিয়েন না বাজে। 40 দিন। হুযায়ফাতুল ইয়ামান, আল্লাহর হাবিবের এমন সাহাবী যাকে বলা হতো সিররুন নবী, সব গোপন গোপন কথাগুলো নবীজি তাকে বলেছে। তিনি বলেছেন, লাউ কুনতু, যা আমি জানি সব যদি আমি বলে দেই, লা কুতিয়াতিল হুলকুম, আমার কণ্ঠনালী কেটে ফেলে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বলছেন এই পৃথিবী একদিন আর দুদিন নয়, 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে। মানুষ চিৎকার করে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, আল্লাহ আযাব উঠায় নেন, আর সহ্য হচ্ছে না। বলেন আল্লাহু আকবার। মুসলমান, এবার চিন্তা করেন, এই যে 50 জনের কথা বলছি, ফেসবুকের ভিতরে যারা ফেসবুক চালায়, একটু হিসাব করেন মুসলমান। 5000 ফ্রেন্ড লিস্টে যদি বন্ধু থাকে, 4500 বান্ধব। কথা কয় না? কহাজার? এবার 4500-এর মধ্যে মনে করেন ফেক, মনে করেন ইগিন হিগিন, এন্নে হেন্নে ফালাই দি 50 জন থাকে কি থাকে না? হ্যাঁ 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 হ্যাঁ। কয়জন? 3000 নি? দেখেন হেতে হাসতেছে। 3000? আজকে মাহফিলের কমিটি সভাপতি। ও না, অসুবিধা নেই। আমার বাসার ভাই মার্কা লোক না, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। না, বাসার ভাই মার্কা, উনি এখন বুড়ো হয়ে গেছে। উনি 3000 জন ওনার ফ্রেন্ড হইতে পারে, এটা বিশ্বাসযোগ্য কথা নেই। উনি বাটন মোবাইল চালায়, ফেসবুকে চালায় না, আলহামদুলিল্লাহ। দেখছেন নি আপনারা? তো এখন যারা এই 3000 4000 মহিলাদের সাথে যাদের বন্ধুত্ব, কিয়ামত আপনাদের কারণে আসতেছে, বিশ্বাস করেননি আপনারা? কথা বলেন, বিশ্বাস হয়? কয়দিন ফেসবুকে খুব চ্যাট, পরে একজন একজনের নামে লেখে, হেতে হেতের ক্রাশ। কি আরে এই যে ক্রাশ লিখলেন, আপনি লজ্জা লাগলো না? আপনি মুসলমানের সন্তান, ক্রাশ লিখছেন। যেটাকে আপনি ক্রাশ বলছেন, ওইটাকে আল্লাহর হাবিব জেনা বলেছেন। কোরআন ওইটাকেই জেনা বলেছে। মুসলমান জেনাকে ইহুদিদের শেখানো ক্রাশ শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারে না, পারে না এবং পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান সজাগ হওয়া উচিত। কিসের আপনি ক্রাশ কন? যেটারে আপনি ক্রাশ কন, ওটাকে আল্লাহর হাবিব জেনা বলেছেন। নিজেরে বাঁচান। এই যে মহাসত্যটা এখন বললাম, হোয়াটসঅ্যাপে আছে, ইমোতে আছে, ভাইবারে আছে, এরপরে রফনা দফনা যেগুলোর নাম আমরা জানি না, সবগুলোর মধ্যে বেড়ি মানুষ আছে না নাই? আছে না নাই? ছোট হলাইনে আছে কথা। কয় নাম্বার? সাহেবার সাহেব কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এত কথা বলার পরেও যুবকদের মনোযোগ 100% ঠিক আছে। আল্লাহ যুবকদেরকে তুমি আল্লাহর ওলি হিসাবে কবুল করো, করে না? আমি কিন্তু একজন লোককেও মনোরঞ্জন দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আপনাদেরকে বলছি আসুন ফিরে ইসলামের দিকে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, মাত্র 39 জন আল্লাহর গোলাম প্রথম কালেমার তলে এসেছিল, সাত তলে এসেছিল, কালেমা পড়েছিল। তাদের বীর দর্পে দ্বীনের কথা বলার কারণে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী করেছে। ঠিক কিনা বলে? একদিন হযরত আলীকে প্রশ্ন করা হলো, আলী, আপনার চোখে সবচেয়ে বড় বীর কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিকটা চুপ করে রইলেন। একটু পরেই তিনি বললেন, আমার চোখে সবচেয়ে বড় বীরের নাম হযরতে আবু বকর। কেন আবু বকরের মতো শান্ত মানুষটারে আপনি সবচেয়ে বড় বীর বললেন? এই জন্য আবু বকরকে সবচেয়ে বড় বীর বললাম। অল্প কয়েকজন তখন ইসলাম গ্রহণ করেছে। আবু জাহাল, উতবা, সায়বা আল্লাহর নবীকে ঘিরে ধরেছে। ইচ্ছে মতো কেউ নবীজির মুবারক জামা ধরে ফেলছে, টেনে টেনে নবীজিকে কষ্ট দিচ্ছে। কেউ নবীজিকে উঁচা করে ফেলছে।
এক সময় উতবা বিন আবী মুঈত নবীজির কণ্ঠনালী ধরে নবীজিকে উঁচা করে ফেললেন। দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি আলী ছোট্ট মানুষ, সামনের দিকে আগাতে পারছি না। হঠাৎ করে হযরত আবু বকর দৌড়ে এসে উতবা বিন আবী মুঈতের কাছ থেকে নবীজিকে ছুটায় নিলেন। এমন ভাবে উতবা বিন আবী মুঈত আবু বকরের উপরে ঝাঁপায় পড়েছে, সবগুলা কাফেরের সঙ্গে একাই লড়লেন। একাই লড়তে গিয়ে বারবার বললেন, আতাকতুলুনা রাজুলান আয়াকুলা রাব্বি আল্লাহ। ওই লোকটাকে কি তোরা মেরে ফেলবি যে বলেছে আমার রব আমার আল্লাহ? সবগুলার হাত থেকে হযরত আবু বকর সেদিন ছুটায় নিলে। আবু বকরের চোখগুলা দিয়ে রক্ত পড়তেছে, এত মারা হয়েছে হযরত আবু বকরকে। আবু বকর সেই কঠিন সময়ে বেহুশ হয়ে গেছে। আবু বকরের মা এসে আবু বকরকে সেখান থেকে নিয়ে গিয়েছে, ঘরের মধ্যে রেখেছে। বেহুশ থেকে জ্ঞান ফিরে বলতেছে, কেমন আছে আমার নবী? ওমা হালুন নবী, ও আমার মা, আমার নবীর অবস্থা কি? আমার নবী কেমন আছে? আমার নবীর শরীরটা এখন কেমন? আবু বকর বারবার বিশ্ব নবীর অবস্থা জানতে চায়। বেহুশ থেকে জ্ঞান ফিরেই বারবার প্রশ্ন করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসলেন, খবর দিলেন আল্লাহর হাবিব ভালো আছে। বলতে দেরি কি এক অদৃশ্য শক্তি আবু বকরের গায়ে চলে আসলো। একটা দৌড় মেরে আবু বকর চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের কাছে। নবীজি আবু বকরকে জড়ায় ধরলেন আর দোয়া করলেন, আল্লাহ আমার আবু বকরকে সুস্থ করে দাও, আমার আবু বকরকে কবুল করো। আবু বকরকে যিনি কবুল করে নিলেন তিনি কে? প্রায় নবীজি প্রশ্ন করতেন, আবু বকর তোমার কি ভালো লাগে একটু বলো তো দেখি আমাকে। আবু বকর বলতেন, আস-সুহবা ইয়া রাসূল, আমার বড় ভালো লাগে, আমি আপনার চেহারার দিকে তাকায় থাকি, আপনাকে বারবার দেখি, হাজারবার দেখি, লক্ষবার দেখি, কোটি বার আপনাকে দেখি। বলেন আল্লাহু আকবার। আবু বকর সবচেয়ে বড় বীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 9 নম্বরে কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা আর-রাজুলু জারাহু ওয়া আখাহু ওয়া আবাহু, যতক্ষণ পর্যন্ত না প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, ভাই ভাইকে হত্যা করে ফেলবে। ছোটবেলার কত স্মৃতি, কত স্মৃতি, কত আনন্দ, সেই ভাই ভাইকে মারবে, এমনকি বাপকে হত্যা করবে, মাকে হত্যা করবে। এমন দৃশ্যগুলো যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক কিনা বলেন ভাই? শেষ 10 নম্বর আলামত, ওই যে আমি যে আয়াত তেলাওয়াত করছি, কিয়ামতের সময় কাছে, আমরা গাফেল হয়ে যাচ্ছি। আয়াতের সাথে মিল আছে না নাই? এই যে 10টা কথা বললাম, কোনটা আসে না একটু আমারে বইলা দেন তো ভাই। আসছে? কয়টা বলছি জানি? কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ, পিছনে যেতে বাতাস দেহের মনোযোগটা আছে আলহামদুলিল্লাহ। 9 নম্বর শেষ। 10 নম্বর, 10 নম্বরটা একটু খেয়াল করে শুনেন, এই শেষ, 12টা বাজে গেছে, আর আওয়াজ করবো না ইনশাআল্লাহ। 10 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআহ হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ইনদা রাব্বিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে লা তাকুমুস সাআহ হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, যতক্ষণ না দেখবেন
আল্লাহর ব্যাপারে বিতর্ক শুরু করা না হবে, আপনি যখন দেখবেন আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হবে, পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন দেখবেন আগে নাস্তিক ছিল হাতে গোনা, তাসলিমা নাসরিন আর 1 2 3 4টে। এখন নাস্তিক কম না বেশি? নাস্তিক পাড়ায় কিছু হলেই আগুন ধরে যায়, আলেমদের বিরোধিতা করাই যাদের কাজ। আজকে নাস্তিকগুলা দেখেন শুধু জার্মানির ভিসা পাওয়ার জন্যে অথবা বৈদেশিক কোনো সুযোগ অর্জনের জন্য, রাজনৈতিক শেল্টার পাওয়ার জন্যে আজ নাস্তিকগুলা নাস্তিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? বাংলাদেশের একটা বড় অংশ, ভালো শিক্ষিত অংশ, কথায় কথায় বাবারা এখন উঠা যাবে না। এই যে আপনারা এত মনোযোগ নিয়ে শুনছেন, আমরা ছোট্ট একটা মুখতাসার মোনাজাত করি, এরপরে যাই, নাকি বলেন? না আগে চলে যাবেন? এই তো শেষ, মাশাআল্লাহ শেষ। কয়টা বলছি? আগে কইছি কয়টা? 10টা 10টা কয়টা? এই 20টা আমাদের সমাজের ভিতরে এখন আছে না নাই? 1 নাম্বার নবীজির উম্মত হতে পারি নাই, 2 নাম্বার কিয়ামত আসার সব কাজ করে ফেলছি। এখন করণীয় কি? 1 মিনিট লাগবে, আছেন না? চলে গেছেন? 1 মিনিটে বলি আমার ভাইয়েরা, 1 মিনিট ঘড়ি ধরেন, 1 মিনিট ঘড়িটা ধরে। ওমা কি কয় মেম্বার সাহেব, কি কয় 1 মিনিটে শাড়ি দিয়ে কি কয়? ওমা না না বাবা, আর দেরি করিয়েন না, রাত 12টা বাজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, আর দরকার নেই, ওয়াজ অনেক হয়েছে। মাশাআল্লাহ, নামাজ পড়তে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আসল কাজে আমরা আগে থাকবো, লিল্লাহে তাকবীর। বাস, এবার কয় নাম্বারে যাব? 10 নাম্বার তো শেষ, 11 নাম্বার নাই। এবার 2টা কাজ শুনবেন। কয়টা? এতক্ষণ যা কইলাম, এবার শেষে এসে 2টা কাজ শুনবেন। উপসংহার ছোট না বড় হয়? উপসংহার ছোট না বড় হয়? ছোট হয়, ছোট। 1-2 লাইনে লেখে, উপরে যা লিখছি সারমর্ম কি শেষ। এই শেষ কথাটা শুনে, শেষ কথা হলো আজকের আলোচনার শেষ কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কি প্রস্তুতি তুমি নিয়েছো? সাহাবী বলল, নামাজ রোজার তেমন প্রস্তুতি, জিকির আজকারের তেমন প্রস্তুতি, বড় করে দেখানোর মতো কোনো প্রস্তুতি আমার নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, তবে এটা ঠিক আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের প্রস্তুতি। এই দুর্ভিক্ষ প্রস্তুতি কি? প্রস্তুতি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটাই আমাদের প্রস্তুতি। বলেন ইনশাআল্লাহ। এই প্রস্তুতি আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে পারেন, আনতা মাআ মান আহবাবতা, যত বড় বড় বিপদ আসবে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। একটা লোক আমরা উঠবো না, মেহেরবানি করে আমরা হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। একটা মেডিকেল ছাত্র আমাদের সাবেক চেয়ারম্যান সোনাগাদ্রা ইউনিয়ন আজকে